নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আবারও তোমাদের জন্য টিআরবিটির মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। টিআরবিটি কিন্তু কিছুদিন আগে একটা নোটিফিকেশন দিয়েছিল এবং আজকে কিন্তু আবারও তোমাদের এসটি পিজিটি 2025-এর জন্য ফাইনাল নোটিফিকেশন দেওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েশন টিচারদের জন্য। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য ফাইনাল নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এই পোস্টের মধ্যে কীভাবে আবেদন করবে এ টু জেড ডিটেইলসটা এই ভিডিওতে আমরা আলোচনা করবো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট এবং এডমিশন রিলেটেড প্রত্যেকটি আপডেট, স্কলারশিপ রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের এই একই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। ঠিক আছে, অবশ্যই তোমরা প্রতিটি ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই লাইক করবে এবং তোমাদের কোনো কিছু কনফিউশন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, আমরা যতটুকু সাধ্য আমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্টে রিপ্লাই কিন্তু অবশ্যই করব। ঠিক আছে, তো টিআরবিটি থেকে এখানে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে কি কি বলা হয়েছে এ টু জেড ডিটেইলস তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের কি পোস্টের জন্য, পোস্ট গ্রাজুয়েট টিচার এসটি পিজিটি 2025-এর জন্য নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। 29 তারিখ 8 মার্চ 2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে। ঠিক আছে, 29 তারিখ 8 মার্চ 2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। 15 তারিখ 9 মার্চ 2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। এই পোস্টটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ রকম তোমরা যারা ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট রয়েছো তোমরাই শুধুমাত্র করতে পারবে, অর্থাৎ আমাদের ত্রিপুরার স্থায়ী বাসিন্দা যারা রয়েছে তোমরাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। এখন এখানে দেখো পোস্ট গ্রাজুয়েট টিচার বলতে এখানে কোন ক্লাসের জন্য, এখানে দেখো 11 থেকে ক্লাস 12 এর স্টুডেন্টকে পড়ানোর জন্য তোমাদের টিচার নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েশন টিচার। ঠিক আছে, অর্থাৎ এসটি পিজিটি 2025। এখন দেখো এখানে কি কি সাবজেক্টের জন্য এখানে পোস্টগুলি দেওয়া হয়েছে। প্রথমত ইংলিশের মধ্যে টোটাল এখানে 70টি এখানে পোস্ট রয়েছে, ইউআর এর জন্য, এসটির জন্য এবং এসসিদের জন্য। এরপর বেঙ্গলি সাবজেক্টের জন্য এখানে টোটাল 50টি পোস্ট রয়েছে। ওকে, বেঙ্গলির জন্য 50টি পোস্ট রয়েছে। হিস্ট্রির জন্য 71 পোস্ট রয়েছে। এরপর পলিটিক্যাল সায়েন্সের জন্য 65 পোস্ট রয়েছে। ফিলোসফি এর জন্য শুধুমাত্র 6টি পোস্ট রয়েছে। জিওগ্রাফি এর জন্য 80টি পোস্ট রয়েছে। ককবরক 75 পোস্ট রয়েছে। সংস্কৃত 20 পোস্ট রয়েছে। ইকোনমিক্স 80 পোস্ট রয়েছে। ফিজিক্সের মধ্যে তোমাদের 55টি পোস্ট রয়েছে। এরপর দেখো তোমাদের আমি আরও দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটি পোস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফিজিক্সের পর দেখো তোমাদের এখানে কেমিস্ট্রির মধ্যে 59 পোস্ট রয়েছে। এরপর তোমাদের বায়োলজির মধ্যে 45 পোস্ট রয়েছে। ম্যাথমেটিক্সের মধ্যে 50টি পোস্ট রয়েছে। কমার্সের জন্য 33 এখানে পোস্ট রয়েছে। এখানে সোশিওলজির জন্য তোমাদের 70টি পোস্ট রয়েছে এবং সাইকোলজির জন্য তোমাদের 85 পোস্ট রয়েছে। কম্পিউটার সায়েন্সের জন্য 118টি পোস্ট রয়েছে। তো সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে কম্পিউটার সায়েন্স এই পোস্টে। ঠিক আছে, তো এর মধ্যে প্রত্যেকটি পোস্ট অ্যাকর্ডিং তোমাদের ইউআর এর জন্য পোস্ট, এসসিদের জন্য পোস্ট এবং এসসিদের জন্য পোস্ট কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন টোটাল পোস্ট কয়টি? ত্রিপুরার জন্য টোটাল এখানে পোস্ট রয়েছে 1033টি এখানে টোটাল পোস্ট রয়েছে। ঠিক আছে, 1033টি টোটাল এখানে পোস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখে নাও তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য, প্রায় এখানে প্রত্যেকটি সাবজেক্টের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয়েছে। বেঙ্গলি, ইংলিশ, তারপর তোমাদের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এরপর তোমাদের সাইকোলজি, জিওগ্রাফি, ককবরক, সংস্কৃত। ঠিক আছে, প্রত্যেকটি পোস্টের জন্য, প্রত্যেকটি সাবজেক্টের জন্য এখানে পোস্ট কিন্তু ভালো মানের পোস্ট দেওয়া হয়েছে। তোমরা যারা এখনও আবেদন করতে চাও তোমরা অবশ্যই এখানে আবেদন করে নেবে। আর তোমাদের প্রত্যেককে আমি একটা কথা জানিয়ে রাখছি, দেখো এখন ত্রিপুরার মধ্যে কিন্তু টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা অর্থাৎ টিআরবিটির মাধ্যমে অর্থাৎ টিচারের জন্য কিন্তু প্রতিনিয়ত এখানে পোস্ট দেওয়া হচ্ছে। টেট 1 বের হয়েছে, টেট 2 বের হয়েছে, এসটিজিটি, পিজিটি এরকমভাবে কিন্তু প্রত্যেকটি নোটিফিকেশন দেওয়া হচ্ছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত বিএড কোর্সের মধ্যে ভর্তি হওনি বা ডিএলএড কোর্সে ভর্তি হওনি, তোমরা চাইলে আমাদের সাথে তোমরা এখানে কন্ট্যাক্ট করে আমাদের সাথে আমাদের অফিসে এসে কিন্তু তোমরা আমাদের কম প্রাইসের মধ্যে ডিএলএড এবং বিএড কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। ডিএলএড কোর্সে ভর্তির জন্য 25 আগস্ট পর্যন্ত তোমাদের টাইম রয়েছে। যারা চাও ভর্তি হতে তোমরা আমাদের সাথে কথা বলে ডাইরেক্টলি তোমরা এডমিশন নিতে পারো আমাদের থ্রুতে। আর যারা বিএড করতে চাও তোমরা কিন্তু কলকাতার সুনামধন্য বিভিন্ন রকমের কলেজে এনসিটিই অ্যাপ্রুভ প্লাস তোমাদের বাবা সাহেব আম্বেদকরের এখানে ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন থেকে শুরু করে সমস্ত কিছু করা আছে। তোমরা যারা এডমিশন নিতে চাও আমাদের থ্রুতে তোমরা কিন্তু নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লাস ভিডিও স্ক্রিনের মধ্যে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছ, এখানে তোমরা আমাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আমরা কিন্তু তোমাদের ফুল এ টু জেড তোমাদের গাইড করে সম্পূর্ণ রকম
সুন্দরভাবে তোমাদের এখানে এডমিশনটা করে দেবো, প্লাস তোমরা A to Z সাপোর্ট কিন্তু আমাদের থ্রুতে পেয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগছে। এডুকেশন কোয়ালিফিকেশন সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝবে। এডুকেশন কোয়ালিফিকেশন যারা যারা এই পোস্টের মধ্যে আবেদন করবে, এখানে যারা যারা এই পোস্টের মধ্যে আবেদন করবে, তোমাদের পোস্ট গ্রাজুয়েশন তোমাদের করা থাকতে হবে যে সাবজেক্টের উপর তুমি আবেদন করবে ওই সাবজেক্টের উপর। ধরো তুমি এডুকেশন পোস্টের মধ্যে আবেদন করবে, সেক্ষেত্রে তোমাদের পোস্ট গ্রাজুয়েশনটা তোমাদের এডুকেশন সাবজেক্টের উপর হতে হবে, সেক্ষেত্রে তোমাদের আবেদনটা করতে পারবে। যদি তোমাদের যদি হয়তো বা তুমি এখানে কম্পিউটার সায়েন্সের মধ্যেও তুমি এখানে করতে পারো, সেক্ষেত্রে তোমাদের ওই সাবজেক্টের উপর পোস্ট গ্রাজুয়েশন করা থাকতে হবে। তবে হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশনটা কিন্তু অবশ্যই তোমাদের মার্ক 50% মার্ক অবশ্যই লাগবে। ঠিক আছে, 50% মার্ক অবশ্যই লাগবে। এবং এই যে পোস্ট গ্রাজুয়েশন করার পর তোমাদের পোস্ট গ্রাজুয়েশনের সাথে তোমাদের বিএড তোমাদের অবশ্যই করা থাকতে হবে। বিএড তোমাদের করা থাকতে হবে উইথ, এখানে দেখো এনসিটিই অ্যাপ্রুভ রিকগনাইজ যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে ওইগুলি থেকেই তোমাদের এখানে করতে হবে। যদি তোমাদের বিএড কোর্সে তোমরা যারা ভর্তি হতে চাও, তোমরা ডাইরেক্টলি আমাদের নিজের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা তোমাদের এডমিশন করে দেবো পশ্চিমবঙ্গের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সুনামধন্য কলেজের মধ্যে, যেখানে তোমাদের এনসিটিই অ্যাপ্রুভ প্লাস ব্যবসায় আম্বেদকরের সমস্ত কিছু অ্যাপ্লিকেশন কিন্তু করা আছে। ঠিক আছে, তো এখানে তোমাদের আরও বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। তাহলে তুমি শুধুমাত্র এখানে বিএড কমপ্লিট করতে হবে। বিএড কমপ্লিট করার পর তারপর তোমাদের পোস্ট গ্রাজুয়েশন তোমাদের করা থাকতে হবে। হয়তো তোমাদের পোস্ট গ্রাজুয়েশন প্লাস বিএড দুইটি তোমাদের করা থাকতে হবে, প্লাস 50% মার্ক লাগবে। সেক্ষেত্রে তুমি প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে, এরপর দেখো তোমাদের এইজটা কেমন লাগবে। যাদের বয়স এখানে 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবং আবেদনের যে ডেটটা এটা কিন্তু তোমাদের এখানে দেখে রাখো। আবেদন করার জন্য তোমাদের যে এজ লিমিটের কাট অফটা 18 তারিখ 8 মাস 2025, এই ডেট থেকে তোমাদের এজ লিমিটের কাট অফ প্লাস এডুকেশন কোয়ালিফিকেশনের কাট অফটা দেওয়া হবে। ঠিক আছে, 18 তারিখ 8 মাস 2025 এই ডেট থেকে তোমাদের এজের কাট অফটা দেওয়া হবে। এই ডেট থেকে তোমরা কাউন্ট করবে যে তোমাদের এজটা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে কিনা, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। তাছাড়া এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট যা যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থা এখানে রয়েছে। এখন দেখো এখানে তোমাদের আবেদনের জন্য কত টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। ইউআর যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে বা ওবিসি যারা যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের প্রত্যেককে 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। তাছাড়া যারা যারা এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস অনলাইনের মাধ্যমে তোমাদের প্রত্যেককে জমা করতে হবে। এরপর সেন্টার, অর্থাৎ তোমাদের এখানে অনলাইন এক্সামিনেশন যে তুমি এখানে দেবে, অর্থাৎ তোমরা যে এখানে আবেদন করার পর তোমরা যে এখানে যে পরীক্ষা দেবে, এই পরীক্ষার জন্য তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি। এখানে সিলেকশন প্রসেসটা হচ্ছে সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে দিতে হবে। এটা সম্পূর্ণ শুধুমাত্র আগরতলার মধ্যেই তোমাদের হবে। প্রত্যেক ক্যান্ডিডেটের কিন্তু আগরতলার বিভিন্ন স্কুল বা বিভিন্ন সেন্টারের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, এবং এই এক্সামের সিলেবাস বা আদার ডিটেলসগুলো আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখছি এখানে কোশ্চেন প্যাটার্নটা হবে 150 মার্কে তোমাদের কোশ্চেন থাকবে টোটাল। সমস্ত যে কোশ্চেনগুলি এগুলো সবগুলি কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। ওকে, আর টোটাল 75 নাম্বার এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। ঠিক আছে, এখানে কি কি সাবজেক্টের উপর এগুলো সবগুলি দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে এখানে সমস্ত ওএমআর শিটের উপর তোমাদের এখানে হবে। ঠিক আছে, ওএমআর শিটে তোমাদের এক্সাম হবে। আর সাবজেক্টটা সম্পূর্ণ এখানে বেঙ্গলি অথবা ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি এখানে দিতে পারো। ঠিক আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারো। প্লাস এখানে তোমাদের মার্ক কত লাগবে সেটাও বলেছি। প্লাস এগুলি সবগুলি কিন্তু ওএমআর শিটে হবে। ওএমআর শিটে কেমনভাবে তোমাদের কি কি করতে হবে সেটা আমি তোমাদের নিচে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলে তুমি এখানে বুঝতে পারবে ভালোভাবে। আর এখানে দেখো তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখছি এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেটসও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটি ক্যান্ডিডেটের এখানে দেখিয়ে দিচ্ছে। আর দেখো এটা হচ্ছে তোমাদের, দেখো ধরো তোমাদের এমন একটা কোশ্চেন দিল। ঠিক আছে, ধরো তোমাদের এই কোশ্চেনটা দিল, তো এই কোশ্চেনটা দেওয়ার পর তোমাদের একটা কোশ্চেন পেপার থাকবে। ওই কোশ্চেন পেপারের মধ্যে তোমরা প্রথমত দাগিয়ে নেবে যে এই প্রশ্নের উত্তরটা ধরো এটা হলো। তাহলে তুমি এখানে দেখো এই 1 নাম্বার প্রশ্নের উত্তর এখানে থাকবে। তো তুমি এখানে বি নাম্বার যদি হয় সেক্ষেত্রে বি নাম্বারের মধ্যে তুমি এইভাবে দিতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের দিতে হবে। যদি তুমি শুধুমাত্র এখানে ছোট একটা বিন্দু যদি দিয়ে দাও সেক্ষেত্রে হবে না। প্লাস বা রাইট দিয়ে দিলে হবে না, বা ক্রস দিয়ে দিলে হবে না। তোমাদের প্রত্যেকে কিন্তু এইভাবে এখানে যেভাবে দেওয়া হচ্ছে, এখানে যেভাবে দেখা হচ্ছে একেবারে পুরো এটার মধ্যে কিন্তু তোমাদের এখানে মার্ক করে দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের এখানে মার্কটা কিন্তু প্লাস করা হবে। ওকে,
তাছাড়া তোমাদের প্রত্যেককে বলে দিই, এখানে যখনই তোমরা এখানে এক্সাম অ্যাটেন্ড করবে, এক্সাম দেওয়ার পর কিন্তু তোমাদের অ্যান্সার কিও কিন্তু তোমাদের দেওয়া হবে। অ্যান্সার কি দেওয়ার পর কিন্তু তুমি এখানে বুঝতে পারবে যে তোমাদের কত নাম্বার তুমি এখানে পাবে, ঠিক আছে? কত নাম্বার পাবে বা কত তোমাদের এখানে স্কোর উঠেছে ওইটা তুমি দেখতে পারবে। যদি তোমাদের কোনো কিছু ভুল থাকে বা তোমাদের যদি মনে হয় কোনো সন্দেহ থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই টিআরবিটির সাথে তুমি এখানে কথা বলতে পারো, ঠিক আছে? এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট কী কী ডেটস। দেখো, ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে নোটিফিকেশন দেওয়া হয়েছে 18 তারিখ 8 মার্চ 2025। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 29 তারিখ 8 মার্চ 2025 থেকে 15 তারিখ 9 মার্চ 2025 এর মধ্যে তোমাদের করতে হবে। লাস্ট ডেট অফ পেমেন্টটা 17 তারিখ 9 মার্চ 2025 এই তারিখের মধ্যে তোমাদের পেমেন্ট কমপ্লিট করে রাখতে হবে। এরপর তোমাদের দেখো ডেট অফ টেস্ট, তোমাদের যে এখানে অনলাইন টেস্টটা হবে অর্থাৎ তোমাদের যে এক্সাম হবে, এটা তোমাদের 2 তারিখ 11 মার্চ 2025 এই তারিখে হবে। 2 তারিখ 11 মার্চ 2025 সানডেতে কিন্তু তোমাদের হবে। আর এর আগে কিন্তু তোমাদের এডমিট কার্ড কিন্তু টিআরবিটির মাধ্যমে জারি করা হবে। টাইম ডিউরেশন দুপুর 2টা থেকে তোমাদের এখানে হবে, দুপুর 12টা থেকে তোমাদের এখানে স্টার্ট হবে, ঠিক আছে? সেন্টার তোমাদের আগরতলা সেন্টার থাকবে। আর এই আগরতলার আন্ডারে কিন্তু বিভিন্ন রকমের ভেন্যু অ্যাড্রেস রয়েছে, বিভিন্ন জায়গায় তোমাদের এক্সাম হবে। তো ওই এক্সামগুলি কখন কোথায় হবে এটা কিন্তু তোমাদের যখনই এডমিট কার্ড আসবে তখন কিন্তু তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো পুরো এ টু জেড ডিটেলসটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য।